বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে নতুন একটি ক্লাসের এমএস ওয়ার্ডের উপর থেকে নতুন একটি ক্লাসের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব ইনসার্ট রিবন বার্বের টেবিল অপশনের কাজ। খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটা যারা সম্পূর্ণ বা অনলাইনে ক্লাসটা সম্পূর্ণ দেখবে তারা অবশ্যই টেবিল সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। আর টেবিল আমরা যারা এমএস ওয়ার্ডে কাজ করি দৈনন্দিন সব ক্ষেত্রে টেবিলের প্রয়োজন পড়ে। আমরা একটা স্যালারি শিট বানাইতে গেলে ওয়ার্ডে টেবিলের প্রয়োজন পড়ে, তালিকা রুটিন ক্লাস রুটিন বানাইতে গেলে, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে টেবিলের খুবই গুরুত্বপূর্ণ এবং টেবিলের অনেক ব্যবহার রয়েছে। আজকে তোমাদের সম্পূর্ণ ব্যবহারগুলো কিভাবে করতে হয় টেবিলের অতি সহজে কাজগুলো, সেই কাজগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে চলো দেখে আসি যে ইনসার্ট টেবিলের ভিতরে কি কি অপশন রয়েছে। আমরা টেবিলের ভিতরে প্রথমে কি পাচ্ছি, ইনসার্ট টেবল। কিভাবে টেবিল তৈরি করতে হয়, নতুন টেবিল কিভাবে তৈরি করতে হয় প্রথমে রয়েছে, আমরা তা দেখানোর চেষ্টা করব। তারপরে আছে ড্র টেবল। টেবিলের ভিতরে আবার কিভাবে বিভিন্ন ধরনের টেবিল বা আমার শর্টকাটের টেবিল আমরা চাইলে নিজেরও তৈরি করতে পারি। পেনের মাধ্যমে আমরা নিজেরও ড্র করতে পারি, নিজে নিজে আমরা টেবিল তৈরি করতে পারি। তারপরে আছে এক্সেল স্প্রেডশিট ওপেন, অর্থাৎ টেবিলের মাধ্যমে আমরা কিভাবে এমএস ওয়ার্ডে এক্সেল স্প্রেডশিট ওপেন করতে পারি। আমরা এক্সেলের শিট কিভাবে এমএস ওয়ার্ডে ওপেন করতে পারি টেবিলের মাধ্যমে, টেবিল অপশনের মাধ্যমে, তা দেখানোর চেষ্টা করব। তারপর আছে কুইক টেবল। কুইক টেবলের মধ্যে আমাদের এখানের মধ্যে এই অপশনটার ভিতরে কিছু টেবিল তৈরি করা থাকে। আমরা শর্টকাটে কাজ করার জন্য দ্রুত সময়ের ভিতরে, অর্থাৎ অল্প সময়ের ভিতরে কাজ করার জন্য আমাদের কুইক টেবল থেকে আমরা টেবল নিয়ে কাজ করতে পারি। তো আমরা এই অপশনগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। এজন্য আমরা কি করতে হবে, প্রথমে একটা এরকম ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে নিতে হবে। ব্ল্যাঙ্ক পেজ ওপেন করার পরে আমরা কি করলাম, এই যে ইনসার্ট টেবল, ইনসার্টের মধ্যে আমরা কি করলাম, এই যে টেবিল অপশন আছে ইনসার্টের ভিতরে, ইনসার্ট রিবন বার্বের ভিতরে আমাদের টেবল অপশন আছে। টেবল অপশন থেকে আমরা কি করি, টেবলে ক্লিক করি। তারপরে এখানে খুব সুন্দরভাবে কি লেখা আছে, ইনসার্ট টেবল। আমরা চাইলে, আমি ইনসার্ট টেবলের আগে তোমাদের উপর অংশটা বোঝানোর চেষ্টা করি যে উপরের অংশ থেকেও আমরা কি করতে পারি, টেবিল তৈরি করতে পারি। বাট এই জায়গার মধ্যে আমরা 10টা রোল 8টা কলাম, অর্থাৎ 10টা কলাম এবং 8টা রোর মাধ্যমে আমরা কি করতে পারি, একটা টেবিল তৈরি করতে পারি। এখন আমার প্রয়োজন 20টা কলাম 20টা রোল নিয়ে একটা টেবিল তৈরি করার জন্য। এই জন্য আমরা কি করতে হবে, অতিরিক্ত অর্থাৎ 10-এর উপরে টেবিল তৈরি করতে গেলে, কলাম বিশিষ্ট টেবিল তৈরি করতে গেলে আমাদের ইনসার্ট টেবিল অপশনে ক্লিক করতে হবে। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে এখানে আমাদের খুব সুন্দরভাবে তোমাদের লেখা আছে নাম্বার অফ কলাম আমাদের কয়টা দরকার, 20টা। নাম্বার অফ রো আমাদের কয়টা দরকার, 20টা। এখন আমরা ওকে বাটনে ক্লিক করলাম, আমাদের খুব সুন্দরভাবে কি হলো, টেবিল তৈরি হয়ে গেল। এখন আমরা এই যে একটা টেবিলের এই একটা টেবিলের এই কর্নারে, অর্থাৎ নিচের দিকে কর্নারে কি আছে, আমাদের টেবিল বড় ছোট করার অপশনটা আছে। এই যে টেবিলের এই কর্নারে যখন আমি মাউস পয়েন্টার রাখছি, দেখো তোমরা খুব সুন্দরভাবে একটা তীর চিহ্ন ধারণ করছে। তখন আমি মাউস পয়েন্টার দিয়ে চাপ ধরে নিচের দিকে টানলে আমাদের টেবিলটা কি হবে, বড় হবে। এই যে টেবিলটা আমার বড় হলো পেজের নিচের দিকে। আমি চাইলে আবার টেবিলটা এভাবে উপরের দিকে টেনে ছোট করতে পারি। এই যে আমার টেবিল অপশনটা টান দিয়ে আমরা নিচের দিকে নিতে পারি, নিচের দিকে নিলে এটা বড় হবে। এই কর্নার দিয়ে, নিচের কর্নারে দিয়ে আমরা টেবিল বড় করতে হয়। আর উপর কর্নারে ক্লিক করার পরে সমস্ত টেবিলটা আমাদের কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তারপরে কিবোর্ড বাটন থেকে ব্যাক স্পেস বাটনে ক্লিক করলে আমাদের কি হবে, সম্পূর্ণ টেবিলটা মুছে যাবে বা ডিলিট হয়ে যাবে। আমি আবার তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি ইনসার্ট টেবল। ইনসার্ট টেবল আমরা এখানে 10টা কলাম 10টা রো নিয়ে একটা টেবিল তৈরি করলাম খুব সুন্দরভাবে। আমরা তৈরি করার পরে আমরা চাইলে এই যে টেবিলটা এই কর্নারে চাপ ধরে আমরা টেবিলটা বড় করতে পারি। এখন উপরের দিকে তোমরা লক্ষ্য করো, এই যে উপরে টেবিল স্টাইল, উপরের দিকে লক্ষ্য করো টেবিল স্টাইল একটা অপশন লেখা আছে। এটার এই কর্নারে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের টেবিলটারে বিভিন্ন স্টাইলে রূপান্তর করতে পারি, বিভিন্ন কালার দিয়ে আমরা টেবিলটারে সাজাইতে পারি।
খুব সুন্দরভাবে এই যে আমি সাজাইলাম একটা টেবিল। এখন আমার প্রয়োজন নয়, আমরা চাইলে এই যে এই কর্নারে টেবিল, এই যে মোর অপশনের মধ্যে ক্লিক করার পরে আমরা প্লেন টেবিলের মাধ্যমে কি করব, টেবিলটারে আমরা আগের নর্মাল টেবিলে রূপান্তর করে দিতে পারি। এখন আমার এই টেবিলের মধ্যে আমার এই যে এই কলামটার প্রয়োজন নাই, তোমরা দেখো একটু লক্ষ্য করে, আমার এই কলামটার প্রয়োজন নাই। এই কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কলামের উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট অর্থাৎ ডান দিকে চাপলাম, চাপার পরে এখানে আমাদের খুব সুন্দর করে লেখা আছে ডিলিট কলাম। ডিলিট কলামের মধ্যে আমি ক্লিক করলে আমাদের এই দিক থেকে একটা কলাম ডিলিট হয়ে গেল। আমি চাইলে মধ্যে থেকেও ডিলিট করতে পারি। মধ্যে থেকে ডিলিট করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, ওই মধ্যের কলামটা মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্টের উপরে রেখে, সিলেক্টকৃত কলামের উপরে রেখে আমরা মাউসের রাইট প্রান্তে চাপ দিলাম, ডিলিট কলাম অপশনের মধ্যে ক্লিক করার পরে আমাদের একটা মধ্যে থেকেও আমরা কলাম ডিলিট করতে পারি। এখন আমি চাইলে নিচের দিক থেকে রো বা মধ্যের দিক থেকে রো আমি ডিলিট করতে পারি। রো এর ক্ষেত্রে আমরা যে কোনো রোজ ডিলিট করব, সেই রোগুলো আমরা মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করলাম, রাইট অপশনে চাপ দিলাম, ডিলিট সেল, কি লেখা আছে ডিলিট সেল অপশনে ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম, আমাদের খুব সুন্দরভাবে ডিলিট হয়ে গেল। এখন আমার প্রয়োজন দেখো এইদিকে, এই যে আমার এই পাশে একটা কলামের অ্যাড করার প্রয়োজন বা আমার মধ্যে একটা কলাম অ্যাড করার প্রয়োজন, আমি এই পাশেটি দেখাচ্ছি। তখন আমি এই সমস্ত কলাম সিলেক্ট করলাম, মাউসের রাইট প্রান্তে চাপ দিলাম, ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে এখানে খুব সুন্দরভাবে লেখা আছে ইনসার্ট কলাম টু লেফট, ইনসার্ট কলাম টু রাইট। লেফটের মধ্যে আমি ক্লিক করলে এই পাশে কলাম অ্যাড হবে, আর রাইটের মধ্যে ক্লিক করলে আমাদের ডান দিকে কলাম অ্যাড হবে। আমি ডান দিকে কলাম তৈরি করবো, এই জন্য আমি রাইট প্রান্তে ক্লিক করলাম। খুব সুন্দরভাবে মতন আরেকটা কলাম আমার ডান পাশে অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে মধ্যে কলাম অ্যাড করতে পারি। আমি এই জন্য কী করতে হবে, আমি মধ্যে যে কোনো একটা কলাম সিলেক্ট করলাম, মাউসের রাইট প্রান্তে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনসার্টের মধ্যে রাখার পরে এই যে দেখো দুইটা অপশন চলে আসলো, লেফট এবং রাইট। লেফট রাইট বলতে কি, আমি চাইলে এই পাশেও কলাম অ্যাড করতে পারি, আমি চাইলে এই পাশেও কলাম অ্যাড করতে পারি। এই পাশে হলো লেফট আর এই পাশে হলো রাইট। আমি লেফটে অ্যাড করতে চাইলে যে লেফটে ক্লিক করলাম, আমার এই পাশে কলাম অ্যাড হয়ে গেল। ঠিক সেমভাবে রোয়ের ক্ষেত্রে ঠিক সেমভাবে তোমরা যে কোনো রো নিচের দিক দিয়ে কোনো রো বাড়াতে হলে তোমরা এই যে মাউস পয়েন্টার দিয়ে সর্বশেষ রোয়ের লাস্ট সেলের মধ্যে ক্লিক করবে। এই যে লাস্টে কর্নারে আমি ক্লিক করলাম, তারপরে ট্যাব বাটনে ক্লিক করলে আমাদের নিচের দিকে কি হবে, রোগুলা বাড়বে। আমি এখন মধ্যে দে আমি একটা রো তৈরি করব, নতুন করে রো বাড়াতাম চাই। এই জন্য কী করতে হবে, প্রথমে সমস্ত রোটা মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করতে হবে। তারপর আমরা সিলেক্টকৃত রোয়ের উপরে রেখে মাউসের রাইট প্রান্তে চাপলাম, চাপার পরে ইনসার্ট, দেখছো ইনসার্ট মেনু থেকে আমরা কি করব, এখন ইনসার্ট রো অ্যাবভ, ইনসার্ট রো বিভ, অ্যাবভ দিয়ে আমরা উপরে তৈরি করতে পারি, বিভ দিয়ে নিচে তৈরি করতে পারি। অ্যাবভে ক্লিক করলাম, আমাদের উপরে তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা কি করতে পারি, কোনো টেবিলের কলাম অ্যাড করতে পারি, কোনো টেবিলের কলাম ডিলিট করতে পারি, কোনো টেবিলের রো অ্যাড করতে পারি, কোনো টেবিলের রো ডিলিট করতে পারি। এখন আমি তোমাদের দেখাবো সেল অ্যাড করা, মার্জ সেলের কাজ। আমি চাচ্ছি যে এইখানে সমস্ত সেলগুলো, এই দুইটা সেলের ঘরগুলো আমি একত্রিত করে ফেলতাম। আমি রাইটে চাপ দিলাম, দুটা কলাম আমরা এভাবে সিলেক্ট করলাম, ক্লিক করার পরে রাইট অপশনে চাপ দিলাম, মার্জ সেলের মধ্যে ক্লিক করার পরে এই যে সবগুলা সেল আমার মধ্যের সেলগুলা ডিলিট হয়ে একত্রিত একটা কলামে রূপান্তর হয়েছে। আমি চাইলে রো এর ক্ষেত্রে ঠিক সেমভাবে আমি এই দুইটা রো একত্রিত করতাম। তখন আমি দুইটা রো কি করলাম, কলাম দিয়ে এভাবে সিলেক্ট করলাম, মাউসের রাইট প্রান্তে চাপ দিলাম, মার্জ সেল অপশনের মধ্যে ক্লিক করলাম। আমার কি হচ্ছে, এদিকের কলামের সেলগুলো একত্রিত হয়ে গেছে, আবার এদিকে রো এর সেলগুলো একত্রিত হয়ে গেছে। এখন কি এর কাজ, এই যে আমি বলছিলাম ড্র টেবলের মাধ্যমে আমরা চাইলে আবার কি করতে পারি, তৈরি করতে পারি। এই জন্য ড্র টেবল অপশনটা, এই যে ডিজাইনের অপশন থেকে ড্র টেবল অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইদিকে আমি দাগ টানতে পারি, আবার এই দিক দিয়ে আমি দাগ টানতে পারি, আমার প্রয়োজন নাই। আর এখানে এই জায়গার মধ্যে দেখো ইরাইজার একটা অপশন আছে, ইরাইজার অপশন থেকে আমরা ক্লিক করে আমরা চাইলে এই যে মার্জিনটা উঠাই দিতে পারি, এই যে মার্জিনটা উঠাই দিতে পারি। ড্র টেবল দিয়ে আমরা কি করি, এই যে কোনো টেবলের কলামের দাগ টানতে পারি, রোয়ের দাগ টানতে পারি। আর ইরাইজার অপশন দিয়ে আমরা ওই যে কোনো যে দাগ টানলাম, এই যে রো কলামের এই যে এগুলো আমরা আবার ডিলিট করে দিতে পারি।
আমরা যে ওই কাঠ পেন্সিল দিয়ে আমরা অনেক সময় লিখি না, এই যে দাগ টানি আবার ইরেজার দিয়া রাবার দিয়ে আমরা মুছে দিই, তো ওই দুটোটা সেম টু সেম কাজ। ড্র দিয়ে আমরা কাঠ পেন্সিল দিয়ে ড্রয়িং মানে আঁকতে পারি, আর ইরেজার দিয়ে আমরা ওই আঁকাকৃত দাগগুলা মুছে দিতে পারি। তো এই হলো আমাদের টেবিলের ইনসার্ট টেবিল এবং ড্র টেবিলের কাজ। এখন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এক্সেলে ইনসার্ট মেনু এক্সেল স্প্রেডশিটের কাজ আমরা ইনসার্ট মেনু টেবিল অপশন থেকে এক্সেল স্প্রেডশিটের অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে খুব সুন্দরভাবে দেখো, যারা এক্সেলে কাজ করছো তোমরা খুব সুন্দরভাবে এই যে এখানের মধ্যে আমাদের একটা এক্সেল শিট খুব সুন্দরভাবে কি হইলো, তৈরি হয়ে গেল। আমরা চাইলে এখন এইটার মধ্যে আমরা কোনো কিছু লিখতে পারি, আবার চাইলে এটার মধ্যে কোনো কিছু লিখতে পারি। আমাদের এক্সেল আমরা চাইলে এক্সেল শিটে তৈরি করতে পারি। এখন আমি দেখো খুব সুন্দরভাবে টেবিল তৈরি হয়ে গেল। আমরা এটা মানে শর্টকাটে এক্সেল শিটে আমার কাজ কি মানে দ্রুত টেবিল তৈরি করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্সেল শিটটা আমরা ইনসার্ট মেনুতে আমরা ওপেন করতে পারি। যেমন ইনসার্ট মেনু এক্সেল শিটের মধ্যে ক্লিক করলে এই যে খুব দ্রুতভাবে আমরা এক্সেল শিটটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার কারণে আমরা কি করতে পারি, এই যে এখানে আমাদের যতগুলা প্রয়োজন, আমার এখানে আমাদের আরো প্রয়োজন হলে আমরা কি করতে পারি, এই যে অনেকগুলা শিট পুরা এক্সেল শিটটা আমার কি হইলো, পেজের মধ্যে চলে আসলো। আমরা এমএস ওয়ার্ডে এক্সেল শিটে নিয়ে কাজ করলাম। তো এই জন্য তোমরা এই যে এক্সেল শিটে নিয়ে কাজ করতে পারো টেবিল শর্টকাটে। আরেকটা কাজ হলো ইনসার্ট মেনুর এক্সেল শিটের পরে আছে আমাদের কুইক টেবিলের কাজ কি, মানে এখানে মধ্যে দেখো কুইক টেবিল অপশনের মধ্যে ক্লিক করার পরে টেবিলের অনেক ধরনের ফরম্যাট আছে। যেমন আমাদের বর্তমানে মে মাস চলতেছে, আমাদের মে মাসের পুরা ক্যালেন্ডারটা প্রয়োজন। আমরা পুরা ক্যালেন্ডারটা তৈরি করতে গেলে ম্যাক্সিমাম অনেক সময় লাগবে, কিন্তু আমরা কুইক টেবিলের মধ্যে কি পাচ্ছি, যে কোনো একটা মাসের চলিত মাসের পুরা ক্যালেন্ডারটা আমরা নিয়ে আসতে পারতেছি ড্র এখানে আমাদের কুইক টেবিলের মাধ্যমে। এই যে দেখছো মে মাস, বর্তমানে মে মাস চলতেছে, পুরা টেবিলটা আমার দেখো 1 থেকে 31 পর্যন্ত পুরো মাস আমার চলে আসলো। খুব সুন্দর না, সহজ না? এই টেবিলটা আমার যখন তৈরি করতাম যেমন তখন আমাদের অনেক প্রয়োজন। এখন আমি খুব সুন্দরভাবে এই ক্যালেন্ডারটা কালার টালার দিয়ে সাজাই নিতে পারি, তাই না? আমাদের অনেক সহজ হইল। এখন আমরা এখান থেকে কালার টালার নিয়ে কাজ করতে পারি। তো এইভাবে আমরা কুইক টেবিলের মাধ্যমে ক্যালেন্ডারের ফরম্যাটও আনতে পারি। কুইক টেবিলের মধ্যে আরও কাজ আছে, দেখো এখানের মধ্যে কুইক টেবিলের মধ্যে আমরা চাইলে ক্যালেন্ডার ডিসেম্বর মাসের ক্যালেন্ডারও তৈরি করতে পারি, ডিসেম্বর 2007, আচ্ছা বিভিন্ন ক্যাটাগরিতে। যেমন এখানের মধ্যে একটা ক্যাটাগরি আছে দেখো স্টুডেন্ট ম্যানেজমেন্টের জন্য বা স্টুডেন্ট লিস্ট তৈরি করার জন্য আমাদের এখানে একটা টেবিল প্রয়োজন, চার্ট প্রয়োজন। আমরা এখানের মধ্যে ক্লিক করার পরে এই যে এখানের মধ্যে দেখছো কলেজ নেম দিতে পারে, নিউ স্টুডেন্ট, গার্ডিয়ান, ঠিক আছে, গ্রাজুয়েট স্টুডেন্ট চেঞ্জ। এখানে আমাদের খুব সুন্দরভাবে আমাদের চলে আসলো একটা স্কুল কলেজের ম্যানেজমেন্টের লিস্ট বা গার্ডিয়ানের লিস্ট বা এখানে স্টুডেন্টের লিস্ট শর্টকাটে চলে আসলো। আমি এখন চাইলে এগুলা কি করতে পারি, এডিট করে আমরা কাজ করতে পারি। তো এডিট করে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। এই জন্য খুব সুন্দরভাবে তৈরি করা হলো। তো এই হলো তোমাদের সর্বশেষ অপশন, যেটা হলো কুইক টেবিলের কাজ। আশা করি তোমরা এই যে ইনসার্ট টেবিল, ড্র টেবিল, এক্সেল স্প্রেডশিট এবং কুইক টেবিলের কাজ বুঝতে পারছো। তো টেবিলে তোমরা আরো কিছু লুকায়িত অনেক অপশন আছে। তোমরা যখন কাজ করবা, ধীরে ধীরে কাজ করবা বা আস্তে আস্তে কাজ করবা, তখন আরো অপশনগুলো আছে তোমাদের সামনে চলে আসবে, তখন তোমরা আরো কাজ সুন্দরভাবে করতে পারবে। আমি আবারও তোমাদেরকে একটা ইনসার্ট মেনু টেবিলের ডিজাইন থেকে আমরা দেখে নিচ্ছি যে ডিজাইনের কাজ দেখলাম। ডিজাইনের পরে চাইলে আমরা এখান থেকে বর্ডার অপশন দিতে পারি। বর্ডার অপশন থেকে আমরা চাইলে সমস্ত বর্ডার দিতে পারি, আবার বর্ডার বাদও দিয়ে দিতে পারি। এই যে বর্ডার বলতে কি, এই যে চতুর্দিকে বাউন্ডারিটা আমরা টেবিলের চতুর্দিকে বাউন্ডারি রাখতে পারি, আবার চাইলে ডিলিটও করতে পারি। যে এখানের মধ্যে যদি নো বর্ডার দিই তাহলে আমাদের কোনো বাউন্ডারি থাকবে না, টেবিলের কোনো বাউন্ডারি থাকবে না। চাইলে আবার আমরা এখান থেকে কি করতে পারি, সমস্ত বাউন্ডারি দিয়ে দিতে পারি। যে অল বর্ডার অপশন, অল বর্ডার আমরা সিলেক্ট করে আমরা চাইলে এই অপশন থেকে অল বর্ডার দিয়ে দিতে পারি। তারপরে শেডিং অপশন থেকে আমরা যে কোনো ফিলের কালার দিয়ে দিতে পারি। ধরো আমি এই টেবিলের এই যে শেডিং অপশন থেকে আমরা এই যে টেবিলের এই
কালারটা দিয়ে দিতে পারি। আমরা এক একটা টেবিলের আমরা নিজেরা স্টাইল তো এখানে তৈরি করা আছে, এখানে তৈরি করা আছে না, আর শেডিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, নিজেরা স্টাইল বা কালার তৈরি করতে পারি। আমার এই যে এই কলামের বা এই রোলের কালারটা আমরা অন্য কালার দিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছ আমরা 3টা রো আছে, 3টা রোয়ের 3টা কালার দিয়ে দিতে পারছি। আর এই যে স্টাইল অপশন থেকে তো তাদের তৈরি করা স্টাইল, আর শেডিং অপশনের মাধ্যমে তুমি চাইলে তুমি তোমার মতো করে কালার তৈরি করতে পারো। এই যে প্রত্যেকটা কালার আমরা এইভাবে তৈরি করতে পারি। হ্যাঁ, এই যে দেখছো খুব সুন্দর আমার মতো করে কালার তৈরি করলাম। তো আশা করি যারা আমার এই ভিডিওটা দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তারা অবশ্যই এই যে টেবিলের এই যে কাজগুলা অবশ্যই করতে পারবে। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে, আর কিছু দেখাবো না টেবিল সম্পর্কে। আবার যদি সময় পাই পরবর্তীতে ক্লাসে আবার নতুন করে আরেকটা টেবিলের উপরে ক্লাস বানাবো অবশ্যই, যেটাতে সম্পূর্ণ ভিডিও কাজ মানে আরও বাকি কাজগুলো থাকবে। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের টেবিল সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। আর যাদের সমস্যা থাকে তারা অবশ্যই আমারে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো, বা আমার সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, কন্ট্যাক্ট নাম্বারে মাধ্যমে জানাতে পারো। আর হাইটেক কম্পিউটার সেন্টারে বেসিক কোর্সে যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, সেন্টারে এসে যোগাযোগ করবে। এখানে আমরা কি করতে পারছি, আমরা বেসিকে কাজ শেখাচ্ছি, গ্রাফিক্সের কাজ শেখাচ্ছি, এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজও আমরা শেখাচ্ছি। তোমরা চাইলে হাইটেক কম্পিউটার লার্নিং সেন্টার ধর্মঘরে সেন্টারে এসে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তো আজকে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।